নাকি ভিখারির বাচ্চা। বলবেন না নাউজুবিল্লাহ, এ বলবেন না আস্তাগফিরুল্লাহ, আমার রাসূল কি ভিখারির বাচ্চা ছিল নাকি বাবা? এ বলে আমার রাসূল কি ভিখারির বাচ্চা? লজ্জা করে না? হাবিবের সামনে কথা বলছো, যে হাবিবের সম্মানটাকে আল্লাহ সবথেকে বেশি দিয়েছে, সেই হাবিবের সামনে তুমি কথা বলছো। আপনি বলতে পারেন রাসূলুল্লাহ গরীব ছিলেন, বলতে পারেন আপনি, কারণ রাসূলুল্লাহ গরীব ছিলেন, অনেক রাসূল ছিলেন গরীব। কিন্তু একটা গ্রামের যদি গরীব মানুষ তাকে আপনি যদি বলেন এই ভিখারি, কি গো শোভনীয় হবে কথাটা? এই বলেন শোভনীয় হবে কথাটা? আপনি যদি তাকে বলেন এই ভিখারি, কথাটা খারাপ লাগছে না ভালো লাগছে বলেন তো দেখি? খারাপ না কথাটা? কার সম্পর্কে বলছো? কার সম্পর্কে বলছো? যার ইজ্জতটাকে আল্লাহ সবথেকে বেশি করেছে, যার চরিত্রটাকে আমার আল্লাহ পাক সবথেকে সুন্দর করে দিয়েছে, তার সম্পর্কে তুমি বলছো ভিখারির বাচ্চা। এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? এই বলে এরকম কিছু কিছু আছে বাপ, এদের খুব চুলকুনি হয়েছে, এদের খুব চুলকানি হয়েছে, জবানের তেজটা খুব বেড়ে গেছে। আবার বলছে বলা হয়েছে, কি হয়েছে? রাসূল কি বলা হয়েছে? রাসূলকে ভিখারি বলেছে। কি রকম যুক্তি খাড়া করছে দেখেন। বলে রাসূলকে বলেছে, চিন্তা করে দেখেছে? বসিরাট হুজুরের কিতাব কালেমাতুল কুফর খোলেন, আপনি দেখতে পাবেন আল্লাহ রাসূলের সম্পর্কে যদি কেউ অবজ্ঞামূলক ভাবে বলে রাসূলটা ভিখারির বাচ্চা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে কাফের করে দেবে। যদি কেউ বলে আল্লাহ রাসূলের জামাটা নোংরা খারাপ, ওই খারাপ কথাটা বলার জন্য সঙ্গে সঙ্গে কাফের হবে। যদি কেউ বলে আল্লাহ রাসূল দরবেশ, তিনি ভিক্ষুক, তার নখটা বড় বড় এরকম খারাপ, এই কথাটা বললে সঙ্গে সঙ্গে কাফের হবে। যদি কেউ বলে আল্লাহ রাসূলের চুলটা খারাপ, ওই চুল কথাটা খারাপ কথাটা বলার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে কাফের করবে। প্রকাশ্য তওবা করতে হবে তাকে, প্রকাশ্য তওবা করতে হবে, প্রকাশ্য তওবা ছাড়া তার জন্য মাফ নেই। যদি না প্রকাশ্য তওবা করেছে, সে যদি তার স্ত্রীর সঙ্গে সংস্পর্শে আসে, সেই স্ত্রীর সংস্পর্শে এসে তার যদি ছেলে পেলে হয়, সে ছেলেটা হবে হারামির বাচ্চা। মুফতিদের কাছে জিজ্ঞাসা করে দেখে নিয়ে যাও। এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? বলে জবানটাকে সামলে কথা বলতে হবে। কার সম্পর্কে কথা বলছো? কার সম্পর্কে কথা বলছো? হাবিবের সম্পর্কে কথা বলছো না। হাবিব তোমার মতো নয়, তুমি তোমার নিজের ভাইয়ের মতো তুমি তাকে যা ইচ্ছা তাই বলে দেবে, না হতে পারে না। রাসূল তোমার মতো হতে পারে না, কথা ঠিক না ভুল বলে? রাসূল আমাদের মতো হতে পারে না কি গো বাপ? এই বলে না রাসূল আমাদের মতো হতে পারে না। রাসূলটা রাস্তা দিয়ে গেলে তো রাস্তার শুকনো ঘাসগুলো জিন্দা হতো। জোরে বলে সুবহানাল্লাহ। কি গো বাপ, কথা ঠিক না ভুল বলে? বাবেরা নামান চৌকিরা তরুণীরা পারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রাসূলের পিছন পিছন হযরতে আবু বকর হুজুর যেতে লাগেন। আল্লাহ রাসূলের সাহাবার কানে একটা আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার সালামের উত্তরটা, সালামের আওয়াজটা কোথা থেকে আসছেন তিনি শুনতে পেলেন না। হুজুর আমার তিনি বুঝতে পারলেন না কে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, কে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবা উনি আবার আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেন, আবার হুজুরের কানে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন, হুজুর আমার চিন্তিত হয়ে গিয়ে রাসূলের দরবারে চলে গেলেন, হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে
বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যাচ্ছিলাম, আমার কানে একটা আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরে আওয়াজটা কোথা থেকে আসে? এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা। ওই সময় সাহাবা হুজুরকে রাসূল কি বলেছিলেন? এ সাহাবা জেনে রাখো, শুনে রাখো, আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই জমিনের পাথরগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, আল্লাহ পাক আপনার হাবিব আমাদের উপর দিয়ে যাচ্ছে, আমাদের জবানটাকে খুলে দেন। আল্লাহ পাকের হুকুমটা হয়ে গিয়েছিল, ওই জমিনের পাথরগুলো আমি নবী আমাকে সালাম দান করেছিল। রাসূলকে সালাম দিচ্ছে পাথর। কি গো বাপ, সম্মানিত নয়? এই বলেন সম্মানিত নয়? আর সেই সম্মানিত নবীর সম্পর্কে কি কথাবার্তা? আমার রাসূলকে একজন বলেছিল যে মুহাম্মদ তুমি হচ্ছে পাগল। নাম তার হচ্ছে ওলীদ বিন মুগীরা। রাসূল আমার কষ্ট পেলেন, আল্লাহ আমার তো আব্বা নেই, মা নেই, আমার দাদু কেউ নেই, আল্লাহ আমাকে ও বলে পাগল, আল্লাহ আমি কার কাছে ফরিয়াদ করব? রাসূলের কষ্ট কি আল্লাহ সহ্য করে? বলে হাবিবের কষ্ট কি আল্লাহ সহ্য করে? আল্লাহ পাক হাবিবকে বলেন, হাবিব আপনি পাগল নন, যে বলছে সেই নিজে পাগল। আমার রাসূল ওই লোকটার সম্পর্কে 10টা চরিত্রের কথা বলেছিলেন, তার 10টা খারাপ চরিত্রের কথা বলেছিলেন, যে ওলীদ বিন মুগীরা তুই হচ্ছিস মিথ্যু, তুই হচ্ছিস কাযযাব, তুই হচ্ছিস খারাপ লোক, তুই হচ্ছিস জিনাখোর, এমন করে 10টা গুণ বলেছিলেন রাসূল। ওলীদ বিন মুগীরা 9টা মিলিয়েছিল, 9টা মিলালো, সেই 9টা মিলানোতে সে 9টা নিজে মিলিয়েছে, সে সঠিক পেয়েছে, একটা সে সঠিক পায়নি, সে মিলাতে পারে না। আল্লাহ রাসূল বলেছিলেন যে ওলীদ বিন মুগীরা তুই হচ্ছিস জারস সন্তান। জারস সন্তান কে বলতে পারবে? মা ছাড়া কি কেউ বলতে পারে? বলে সে সন্তানটা হালালি না অন্য কিছু, মা ছাড়া কি কেউ বলতে পারে? মায়ের কাছে চলে গেছে, মা মুহাম্মদ আমার সম্পর্কে 10টা গুণ বলেছে, 9টা মিলিয়েছি আমি, 9টাই ঠিক পেয়েছি, কিন্তু একটা কথা বলেছে যে তুই হচ্ছিস জারস সন্তান। মা সত্যি কি আমি জারস সন্তান? মা কি ছেলেকে সঙ্গে সঙ্গে বলতে চাই? বলতে চাই না মা, তোমাকে বলতে হবে, ঘাড় তোমার গলায় তরোয়াল ধরেছে, মা বলো না হলে কতল করো। মা বলতে বাধ্য। হ্যাঁ, মুহাম্মদুর রাসূল যেটা বলেছে সত্য বলেছে, হক বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তোর বাপের তোকে জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, আমি একটা রাখালের সংস্পর্শে এসেছিলাম, ওই রাখালের সংস্পর্শে এসে তোর জন্ম হয়েছে। আজকে যে রাসূল যে কথাটা বলেছে সত্য বলেছে, সঠিক বলেছে, হক বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে যারা এই রাসূলের বিরোধিতা করে, যারা এই রাসূলের গোস্তাকি করে, যারা এই রাসূলের সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা বলে, তারাই হচ্ছে হালালি সন্তান নয়, তারাই হচ্ছে জারস সন্তান। খবর নিয়ে এদের বিরুদ্ধে বললে এবার চুলকুনি ওঠে। নূপুর শর্মা রাসূলের সামনে কটূক্তি করেছিল না? করেছিল কি? এই করেছিল কি? মুসলমান আপনারা প্রতিবাদ করেছিলেন তো নাকি গো বাপ? আমরা তো প্রতিবাদ করেছিলাম তো নাকি গো বাপ? তখন আবার কিছু কিছু জনের কুটকুটুনি হয়েছিল, বলে ভারতে বসবাস করি, ভারত করি, অত বাড়াবাড়ি কি বলেন? আরে রাসূলের জন্য জীবনটা দিয়ে দাও, হাবিবের জন্য জীবনটা দিয়ে দাও,
রাসূলের জন্য কুরবান হয়ে যাও, খোদার কসম করে বলছি, তুমি যদি ওই রাসূলের জন্য জীবনটা দিয়ে দিতে পারো, তুমি যদি রাসূলের জন্য কুরবান হয়ে যেতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে আখিরাতে আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের পরোয়া করার দরকার নেই, রাসূল রাসূল করে, রাসূলের জন্য সবকিছু করে দিতে পারি। কথা ঠিক না ভুল? আমরা প্রতিবাদ করেছিলাম, কারণ আমাদের মনে রাসূলের মুহাব্বত ছিল, তাই করেছি। কথা ঠিক না ভুল বলে? আমাদের মনে হাবিবের মুহাব্বত ছিল বলে করেছি। তা আজকের দিনেতে আপনার কওমের মধ্যে থেকে যদি কেউ করে, তার প্রতিবাদ করবেন যে ইসলামের মধ্যে ইসলামের ক্ষতি কারা প্রথম করেছিল? ইসলামের ক্ষতি কারা বেশি করেছিল? মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূলের দরবারে ছিল, আল্লাহ রাসূলের সঙ্গে থেকেছে, আল্লাহ রাসূলের কথাবার্তা শুনেছে, আল্লাহ রাসূলের সঙ্গে খেয়েছে, আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়েছে, এমনকি যুদ্ধও গেছে। কিন্তু ওরাই আবার তলে তলে ইসলামের ক্ষতি করেছে। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বসে থাকতো রাসূলের দরবারে, সাহাবার মতো বসে থাকতো। ওই বেশি ক্ষতি করেছে। ইসলামের ক্ষতি মুনাফিক মুসলমান বেশি করেছে। এখন দেখবেন আবার কিছু কিছু ঘুমটাওয়ালা বেরিয়েছে, দেখেন কিছু কিছু ঘুমটাওয়ালা বেরিয়েছে। এরা আবার ইসলামের মধ্যে এসে আপনার গ্রামে এসে দেখবেন নানা রকমের উল্টো পাল্টা কথাবার্তা এই বলে, কি বলে না, কিছু কিছু ঘুমটাওয়ালা দেখেন। এইসব ইহুদিদের প্রোডাক্ট, ইহুদিদের প্রোডাক্ট ইসলামের মধ্যে ডিভাইড সৃষ্টি করছে। আপনার মসজিদে এসে দেখবেন হঠাৎ করে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন, বলে এই রকম করে হাত বাঁধা বেদাত নাজায়েজ চলবে না, বলে না? কি বলে বলে কি বলে বলে পাটা এরকম হবে না, 4 আঙ্গুল হবে না, যে এই রকম করে। মসজিদে এসে একটা মুরব্বী মানুষ আমার চাচাজি দাঁড়িয়ে হঠাৎ করে যদি একটা আমার মতো ছেলে যদি কি ওর মুরব্বির পায়ের উপর পা দিয়ে দাঁড়ায়, কি গো বলে আদবে খিলাফ হবে কি হবে না বলে। এখন দেখবেন ওই সব নতুন করে প্রোডাক্টিভ পায়ের উপর পা দিয়ে দাঁড় করাচ্ছে। ওদেরই শুধু বদমাইশ ছেলে আছে নাকি? আমাদেরও তো কিছু কিছু আছে নাকি? না আছে না নাই বলে? আমাদেরও তো কিছু কিছু রয়েছে। ও যখন গিয়ে মসজিদে দাঁড়িয়েছে পায়ের উপর পা দেয়, এরকম করে পাটা সরিয়ে লাই, ফের পা দেয়, ফের সরিয়ে বলে দাঁড়া তো ওষুধ দিচ্ছি, ফের পা দিয়েছে পায়ে একটা লাথি, এটা সাইজ বলে যখন হবে না মারের উপর কিছু আছে কথা বলেন। ফিতনা ফিতনা আখিরি জামানা ফিতনা। আল্লাহ রাসূল বললেন এই ফিতনা জামানাতে যে ব্যক্তিটা চুপ হয়ে যাবে, মান সাকাতা ফাহুয়ান নাজাত, সেই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিতনার জামানা চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, যা আছেন সেটাই নিয়ে রাখেন। কারণ আখিরি জামানাতে ঈমানকে বাঁচানো কঠিন হয়ে যাবে, আগুনকে হাতে রাখা সহজ হয়ে যাবে। আমার রাসূল বললেন হাতে আগুন রাখা কঠিন হয়ে যাবে, কিন্তু আপনার ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে, হাতে আগুন রাখা সহজ হয়ে যাবে। ওই আখিরি জামানাতে আমার রাসূল বললেন যদি কোনো ব্যক্তিটা আমার একটা সুন্নাতকে জিন্দা করে, একটা সুন্নাতকে যদি ধরে রাখে, আমি রাসূল তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে একটা সুন্নাত মানার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি ভাত খাচ্ছেন যখন, আমি মাইকে রয়েছি, আমি মাইকে আছি করে করেন। আপনি যখন খাবেন তখন আপনি দস্তরখান বিছাবেন, কষ্ট আছে আমাদের, চাপ আছে নাকি? ওটাও একটা সুন্নাত। আপনি যখন কাজ করবেন ডান দিক থেকে করে, এটাও একটা সুন্নাত।
আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ركعتين يصوقا ولطيبة ضرفت عشقا فأتيت إلى حبيبي فخضى يا قلب ورزقا سلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغير تعلق يبكي يسأل خالقه فأتال الوحي كأسرف اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد يا طيبة جئتك صابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم صل على ولا آله আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান বোনেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা মনটাকে চেঞ্জ করেন মনটাকে পরিবর্তন করেন মনের পরিবর্তন দরকার আছে না বলেন দরকার আছে মনের পরিবর্তন না মনটা চেঞ্জ করলে আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কিচ্ছু কবুল হবে না মন পরিবর্তন করার দরকার আছে নামাজি নামাজ পড়েছে সকাল বেলায় নামাজি নামাজ পড়লে যদি জমিতে গিয়ে ওই জমির আলটাকে কেটে 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 যদি নিজের জমিটাকে বাড়ায়
কি গো ও নামাজি কি হেদায়েত হয়েছে বাপ? এই কথা বলে সকালবেলায় বিসমিল্লাহ বলে মেরেছে একদম 4 ইঞ্চি। ফজরের নামাজ পড়ে জমিতে গেছে গিয়ে মেরেছে বিসমিল্লাহ 4 ইঞ্চি দিয়েছে। আর এক নামাজি সেও নামাজ পড়ল, আল্লাহ আপনার নামাজও পড়েছি, রোজা আপনার তাসবিহও পড়েছি, আপনার জিকিরও করেছি, আমারটা একটু বাড়বে। ও গেছে মেরেছে একদম বিসমিল্লাহ 8 ইঞ্চি। কি গো পরিবর্তন হয়েছে? ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে নাকি? নামাজি মসজিদে গেছে তো একদম রয়ে গেছে, বেরোচ্ছে, নামাজ পড়ছে তো পড়তেই। কি রে মসজিদে যে শুধু বসেই রয়েছে, তোর কি সংসার পাতি কিচ্ছু নেই নাকি? কিচ্ছু নেই সংসার? বলে হ্যাঁ চলছে কি করে? তুই তো শুধু ইবাদতই করছিস, চলছে কি করে তো? বলে 3 লাখ টাকা ছিল ব্যাংকে ফিক্স করেছি, সুদ যা হয় তুলি আর আল্লাহ তুলছি আর কি গো ও পরিবর্তন হয়েছে? বলছে সুদটা লিও হারাম রে, বলছে জানি। বলে সুদ লিয়া হারাম জানি, তবে আমার নিজের নামে তো করিনি, আমার স্ত্রীর নামে করেছি, যা হচ্ছে আমার তো কিছু হয়নি। কি গো বলো পরিবর্তন হওয়ার দরকার আছে না? লম্বা লম্বা মাথায় টুপি দিয়েছো বাপ, জুব্বা লাগিয়ে মুখে দাঁড়িয়ে যাচ্ছে, দেখলে মনে হচ্ছে ফেরেশতা ঘুরছে। দেখবে ওই সাইডে চুপি চুপি বিড়িটা, ওলি সাহেবের মাথায় টুপি, ও বেটা বিড়ি খাই চুপি চুপি। আছে না নাই? পরিবর্তন হওয়ার দরকার আছে না? পরিবর্তন হতে হবে, পরিবর্তন না হলে আল্লাহ রাসূল কিন্তু আপনার জন্য ভাববেন না। কোন মুখলি আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে? কি লি আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে? পরিবর্তন হওয়ার দরকার আছে, কারণ রাসূল আমাদের জন্য ভাবছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা, या हमारे नबी पाकेर उम्मत उम्मतीरा, या हमारे नबी पाकेर प्रेमिकेरा, हमारा अपना नबी नूर नबी हयातुन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের জন্য কেমন ভাবছে দেখেন। আপনি যদি দুনিয়ার জমিনেতে আল্লাহর রাসূলের বিরোধিতা করেন, আপনি যদি দুনিয়ার জমিনেতে আল্লাহর রাসূলের গুস্তাখি করেন, আপনি যদি কোরআনটাকে ছেড়ে দেন, আপনি যদি নবীটাকে ছেড়ে দেন, না 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 না, আপনি কোন মুখলি আল্লাহ রাসূলের দরবারে একটু যাবেন, চিন্তা করে দেখেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে শাফায়াত করবে। যে রাসূল আমাদের জন্য কিয়ামতের সময় শাফায়াত করবে, তার সামনে কি মুখ নিয়ে যাব চিন্তা করার দরকার আছে না নাই? এই বলে বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের জন্য ভাবছেন দেখেন। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জান্নাতের মধ্যে চলে গেছেন, হুজুর আমার জান্নাতের মধ্যে চলে গেছেন। এমনি করে কিছুদিন যাওয়ার পরেতে আল্লাহ রাসূলের কানে একটা আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার উম্মত উম্মতীরা জাহান্নামী হয়ে গেছে, হুজুর আপনার উম্মত উম্মতীরা জাহান্নামের মধ্যে পড়ে গেছে। এ আমার নবী পাকের উম্মত উম্মতীরা, এ আমার নবী পাকের
প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার ছুটে জাহান্নামের দিকে চলে গিয়েছিলেন। এ জাহান্নামের ফেরেশতারা দরজাখানা খুলে দাও, দরজাখানা খুলে দেওয়া হবে। জাহান্নামীরা আল্লাহ রাসূলকে দেখে চিনতে পেরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাককে বলুন আল্লাহ পাক যেন আমাদেরকে ছেড়ে দেয়। আমাদের গোশতগুলো পুড়ে গেছে, আমাদের হাড়গুলো পুড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর জাহান্নামের মধ্যে থাকতে পাচ্ছি না। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল ছুটে আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে maaf করে দেন, আমার উম্মত উম্মতিদেরকে maaf করে দেন। আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক হাবিবকে কি বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, যান চলে যান জাহান্নামের মধ্যে যান। জাহান্নামের মধ্যে গিয়ে আপনার উম্মত উম্মতিদেরকে নিয়ে আমার দয়ার জান্নাতের মধ্যে আপনি তাদেরকে নিয়ে চলে যান। কি দরকার ছিল রাসূলের বেরোবার? রাসূল তো জান্নাতি, রাসূল তো চলে গেছে জান্নাতে, কথা ঠিক না ভুল? কি দরকার ছিল রাসূলের বেরোবার জান্নাত থেকে? কার জন্য বেরোলো? আমার জন্য, কথা ঠিক না ভুল? আমার আপনার জন্য। রাসূল আমাদের জন্য ভাবছে, আপনি আমি রাসূলের জন্য একটু ভেবেছি বলে? রাসূল তো আমার দুনিয়ার জমিনেতে এলেন 1.5 মিনিটের বাচ্চা, ওই তখন থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য ভাবছে। আম্মাজান আমেনা হুজুর বলছেন যে মুহাম্মদুর রাসূল যখন দুনিয়ার জমিনেতে এসেছে, মুখ থেকে একটা বিড়বিড় করে আওয়াজ হয়। আম্মাজান হুজুর কানটাকে নিয়ে শুনলেন যে মুহাম্মদুর রাসূল শিশু বাচ্চা কি বলে। উনি অন্য কিছু বলছেন না।